কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। শুনে রাখো, যদি র্যাগিং করতে যাও, ওই যে স্কুলের বাইরে বেঁধে রেখে ভোট করাবো আমরা, এটা বলে দিয়ে গেলাম। প্রশাসন থাকবে, পুলিশ থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়া বেঁধে রেখে আমরা ভোট করাবো, প্রত্যেকটা বুথে আমরা ভোট করাবো। পারবো কিনা? বহুত হয়েছে। আজকে দেখছিলাম টি-20 খেলা শুরু হয়েছে, একটা বার শুরু করো, দেখবে সব ম্যাক্স ফিক্সিং করা শুরু করে দেবে, বুথে বুথে সব ম্যাক্স ফিক্সিং করা শুরু করে দেবে। আপনাদের বলছি, সময় আছে, শুধরে যান। আমরা ভাঙড়বাসী ভাঙড়ে থাকবো, ভাঙড় থেকে আমরা কোথাও যাব না। কিন্তু যে গন্ধ আলু, পচা আলুটা আমাদের মাজায় ফেলেছে, তাকে নিয়ে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করেই ছাড়বো। 23 থেকে অনেক টাকা লুটে তুমি নিয়ে গেছো। ভাঙড়ের নেতারা, টিএমসির নেতারা অত কাঁচা না। তারা বলছে যে টাকাগুলো নিয়ে গেছো তুমি ভাঙড় থেকে, এই 26-এ ভোটে তোমার ক্যানিং থেকে সেই টাকাগুলো আবার আমরা ভাঙড়ে এনে দেখাবো। কি গো, ভাড়া করে আনা হয়েছে নাকি? মাথা পিছু 500 টাকা করে ধরো। যদি এরকম একটা প্রোগ্রাম হয়ে যায়, তাহলে কত টাকা খরচা হবে, তাই তো? আপনি বলছেন যে আমার বিশাল জনপ্রিয়তা যদি কারোর থাকে, তাহলে একটা বিধানসভায় 2 জায়গায় আন্দোলন হয় না, প্রত্যেকটা মোড়ে মোড়ে আন্দোলন হওয়া উচিত ছিল। ছিল কি ছিল না? আর এরা টিএমসির নেতা করতে গিয়ে এত বড় চাটুকারিতা শুরু করেছে। যাকে বলছে, যাকে নিয়ে চামচাগুলো পোস্ট করছিল যে আমাদের এই ভাঙড়ের একটা ছেলে ওইখানে নিয়ে দাঁড়িয়েছে না, যে সকাল আমরা 9টার সময় গিয়ে দেখি, ওই দিনও আসেনি। কিন্তু ওই যে মালগুলো বলছিল না, ওরা পঞ্চায়েত ভোটের সময়কার কথা বলছে, ভালো করে মিলিয়ে দেখুন। পঞ্চায়েত ভোটের সময় লড়াই এসেছিল, এখান থেকে খালটা পার করে ওর বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছিল। অনেক তো মানুষ তারা পেশাবখানায় বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিল। আমি যখন জেলে যাই 2023 সালে, একদম প্রথম দিনে, গল্প কথা না, এখনো বলছি, ফেস টু ফেস যারা আমাদের ছেলেরা জেলে গিয়েছে, দুঃখে বলে একটা ম্যাড আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে ভাঙড়ের ছেলেরা আমরা নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম, আমাদের মেশিন সব নতুন নতুন, আবার অনেক দামি দামি, বলে লড়াইয়ের আগে আমরা মেশিন থেকে দানা কাটাচ্ছি, বলে সে তাদের কি গতি। কিন্তু যখন আমার মহিউদ্দিন ভাইয়ের লাশটা যখন পড়ে যায় না, তখন তাদের মেশিন থেকে দানা কাটা বন্ধ হয়ে গিয়েছিল, চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। সত্যিকারের আইএসএফ এর ছেলেরা যে বীর যোদ্ধা, তার মুখ থেকে শুনে সেই দিনই প্রমাণ হয়ে গিয়েছিল যে আমরা ভাঙড়বাসী সত্যি, আমরা মায়েরা যা জন্ম দিয়েছে সবাই এক একটা বীর সন্তান। অত্যন্ত বিক্রি হয়ে যেতে সেই মোস্তানটার কথা শুনে আরো আমাদের লড়াইয়ের করার তীক্ষ্ণতা আরো বেড়ে গেল, তাই তো? আমাদের টিএমসি জয়েন করার দরকার নেই, শুনে রেখে দাও। আমরা আতা পাতা আমচা চামচা জয়েন করাই না, ডাইরেক্ট গাছ জয়েন করাই, তাও ফলকার গাছ। ডাইরেক্ট গাছ জয়েন করাই, ফলকার গাছ, তাই তো? আমাদের কাছে যারা জয়েন করে, দেখবে তাদের মুখের হাসি দেখলে জাহান শান্তি। ওটা একটা জিনিস 3-4 বার করে জয়েন করাচ্ছে, করে না? তাহলে এরা তো মাথা মোটা, সে কত বড় মাথা মোটা, একটা এসছে ছাড়া আর একটা, একই মানুষ 3 বার করে জয়েন করাচ্ছে, বলে আইএসএফ এর ছেলেরা জয়েন করাচ্ছে। আইএসএফ এর ছেলেরা অতটা সহজ না যে নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দেবে, অতটা সহজ তুমি এখনো পাওনি। ভাঙড়ের মানুষকে চেনা, এই ভাঙড়ের মানুষ 2021 সালে টোটাল পশ্চিমবাংলাকে লড়াই করতে শিখিয়েছে না শেখায়নি? যারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে 2,500 ব্লাড দেয়, তাদেরকে ভয় দেখালে চলবে ভাই? আরে অন্য বিধানসভায় তো সুই দেখলে পালায়, আর আমাদের রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসে। 60-50 বছরের ঊর্ধ্বে ব্লাড নেওয়া হয় না, 60 বছরের বুড়ো এসে বলছে আমার একবার নাও, আমার একটু ব্লাডটা দাও, তার ঝগড়া করে। তাহলে আমাদের সাথে লাগতে আসলে পারে, কতটা সোজা না। তোমার রাতে ঘুম হারাম। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।